আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে। আমাদের আজকে আপডেটেড ক্লাসের ফোর্থ ক্লাস। আমরা যে মুভি ডাউনলোডিং সাইট কীভাবে তৈরি করতে হয় তার উপর যে বিস্তারিত ক্লাসটা শুরু করেছি, আমাদের আপডেটেড ক্লাস। এই ক্লাসের আজকে চতুর্থ ক্লাসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। যারা অনলাইনে মুভি সাইট তৈরি করে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখনো সাইটটা কিন্তু কোনো রকম মডিফাই করিনি, সাইট কিন্তু দেখতে যেমন ছিল তেমনই আছে। আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে থিম ইনস্টল করে অ্যাক্টিভ করবেন লাইসেন্স দিয়ে, এবং কিভাবে আমাদের প্রয়োজনীয় প্লাগইনসগুলো আমরা ইনস্টল করব সেটা দেখেছিলাম। একটা আপডেট আসছে, একটু আপডেটটা করে নিই। আমরা আজকে থেকে শুরু করব প্লাগইনসের কাজ। প্লাগইনসের কাজগুলো শেষ হওয়ার পরে যে আমাদের কিছু সেটিংসের কাজ থাকবে সেগুলো করার পরে আমরা মুভি আপলোড দেওয়া শুরু করব। কারণ মুভি আপলোড দিলে কিন্তু আসলে পরে এই সেটিংসগুলো করতে গেলে ঝামেলা হয়। আমাদের এখনো অনেক কাজ বাকি যেগুলো করতে গেলে হয়তোবা একটা সাইট তৈরি করতে গেলে 4-5 ঘন্টার ভিতরে তৈরি করে ফেলা যায় যদি সে এক্সপার্ট হয়। কিন্তু যেহেতু আমি দেখাচ্ছি একটা একটা করে, সেহেতু আমাদের একটু সময় বেশি লাগবে, যাতে আপনারা শিখতে পারেন সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি, যাতে আপনারা দেখে পরবর্তীতে নিজেরাই একটা সাইট তৈরি করতে পারেন। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। যারা আমাদের মুভি সাইটের কোর্সটি নিতে চান তারা কিন্তু নিতে পারেন। এখনো 7,500 টাকা প্রাইসেই কিন্তু পাচ্ছেন 7,000 মুভি সহ একটি কোর্স। পুরো প্যাকেজটা 7,000 মুভি ডাউনলোডিং এবং স্ট্রিমিং লিঙ্ক সব থাকবে, এবং এর সাথে থাকবে আপনার একটা প্রিমিয়াম থিম, যেটা ডুপ্লে থিম, যেটার মার্কেট প্রাইস $80। সেটা আমরা দিচ্ছি এর সাথে প্রিমিয়াম লাইফ টাইম লাইসেন্স সহ, এবং 20 GB বিডিআইএক্স হোস্টিং এবং .com ডোমেইন সহ আমাদের এই ফুল প্যাকেজটি মাত্র 7,500 টাকায়। খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু প্রাইসটা অনেক বেড়ে যাবে। সেজন্য যারা এখনো মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী তারা সময় নষ্ট না করে এই কোর্সটি, এই ফুল প্যাকেজটি নিতে পারেন। সেক্ষেত্রে প্যাকেজের সাথে আপনারা যেমন এগুলো পাচ্ছেন, সাথে সাথে আপনারা কিন্তু একটা 10 ঘন্টা প্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস পাচ্ছেন, এবং লাইফ টাইম সাপোর্ট তো দেবই আমি যতদিন আমি বেঁচে আছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ক্লাসে আমরা প্লাগইনস নিয়ে কাজ করব। প্লাগইনসের প্রথমে আমরা যে প্লাগইনসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা প্লাগইনসের কাজ করার আগে আমরা একটু অন্য কাজ করি। যেমন আমাদের কিন্তু সাইটে কোনো লোগো টোগো কিছু নাই, আমরা সাইটে একটু লোগো তৈরি করার চেষ্টা করি। আগে লোগোর তৈরি করার চেষ্টাটা করে তারপরে আমরা পরবর্তী কাজে যাব। তো আমরা একটা লোগো তৈরি করার জন্য একটু চ্যাট জিপিটির সহায়তা নেব। প্রথমে দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি সাজেস্ট করে। তো চ্যাট জিপিটির যে আমি একটা প্রম্পট লিখে রাখছি। প্রম্পট বলতে আমি আমার নিজের ভাষায় লিখে রাখছি। আপনারা সবাই চ্যাট জিপিটি ইউজ করবেন, নিজের ভাষায় ইউজ করলে একটু যদি সহজ করে বুঝিয়ে দিতে পারেন তাহলে ওরা ভালো রেজাল্ট দেয়। তো যাই হোক, এই প্রম্পটটা আমি লিখে রাখছি। আমি প্রম্পটে কি লিখছি আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। আমার আমার মুভি সাইটের নতুন ডোমেইন motionpanda.com, এর জন্য একটা আকর্ষণীয় লোগো দরকার। আমার এই সাইটটা মূলত অ্যানিমেটেড মুভি আপলোড করার জন্য, তাই লোগোতে অ্যানিমেশন ভাইব থাকতে হবে। মার্ভেল স্টুডিওর লোগোটি তুমি রেফারেন্স হিসেবে নিতে পারো। সাইজ দিয়ে দিয়েছি 472 পিক্সেল ইন্টু 75 পিক্সেল, কালার রেড প্লাস ব্লু, ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, অনেক আই ক্যাচি হতে হবে, আবার যেন বাচ্চাদের কার্টুনের মতো না হয়। আমার টার্গেটেড ভিজিটর 16 থেকে 40 বছর বয়সের। তো দেখি আমি এইটুকু লিখে দিয়ে দেখি ওরা কি রেজাল্ট দেয় আমাকে। আগে অবশ্য আমাকে ভালো রেজাল্ট দিয়েছিল ওরা কয়েকবার করে আমাকে। বাংলা মুভি হাব.com যেটা, সেটার জন্য কিন্তু ভালো একটা লোগো দিয়েছিল ওরা। তো এই লোগোটা ওরা বানাক, ওদের 2-4 মিনিট সময় লাগবে, একটু বানাক। তো এই ফাঁকে আমরা অন্য কাজগুলো করি, আমাদের প্লাগইনসের কাজগুলো করি। আমাদের প্লাগইনস আমরা প্রথম থেকে শুরু করব কোনটা দিয়ে? আমরা শুরু করব অন সিগন্যাল দিয়ে শুরু করি। যেহেতু আমাদের কিছু প্লাগইনস আছে যেগুলো করতে গেলে আমাদের অন্যান্য কিছু জিনিস লাগবে, যেমন টেলিগ্রামে যদি করতে চান, ডাব্লিউপি টেলিগ্রাম করতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপ লাগবে, সেগুলো আমরা করিনি এখনো। আমাদের ফ্লোটিং অসম বাটন করতে গেলে আমাদের আগে ফেসবুক পেজ বা টেলিগ্রাম গ্রুপ দরকার, বা অ্যাপ তৈরি করা দরকার। আমাদের সুপার প্রোগ্রেসিভ অ্যাপের জন্য আমাদের লোগো দরকার। আমাদের লোগো টোগো কিছুই করা হয়নি এখনো। তো লাইট স্পিড ক্যাশ যে প্লাগইনসটা আছে, এটা আমাদের কোনো কাজ নাই। এটা আমাদের শুধুমাত্র ক্যাশ রিলেট করার জন্য। এটা কিন্তু অলরেডি আমরা যখন ইনস্টল করি, অ্যাক্টিভ করি, তখন কিন্তু উপরে দেখেন লাইট স্পিড ক্যাশের মেনু চলে আসছে। এখান থেকে আমাদের কোনো সময় যদি ক্যাশ ডিলিট করতে হয় পার গল দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে কোনো কাজ নাই। সোশ্যাল ব্লগ টু সোশ্যাল করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, আমরা সেটাও করিনি এখনো। তো আমরা ফ্লোটিং অসম বাটনটা, অন সিগন্যাল পুশ নোটিফিকেশনটা আমরা এখন করব। অন সিগন্যাল পুশ নোটিফিকেশনের জন্য আমাদের এখানে বাম পাশে, ড্যাশবোর্ডের বাম পাশে কিন্তু মেনু বারে এখানে অন সিগন্যালের মেনু চলে আসছে। এখানে আমরা দেখি এরা কি বলছে।
আমরা অন সিগনালে গেছি, অন সিগনালে গেলে এরা কিন্তু অন সিগনালের অ্যাপ আইডি চাচ্ছে এবং অন সিগনালের রেস্ট এপিআই কি চাচ্ছে, এই দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে। তো অ্যাপ আইডি আর ইসের জন্য আমাদের সরাসরি গেটিং স্টার্টেড আর অন সিগনালের ওয়েবসাইটে নিয়ে আসবে। অন সিগনালের ওয়েবসাইটে যদি আপনাদের ইয়ে থাকে, অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন, আর না হলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি আমার ড্যাশবোর্ডে যাই। যারা নতুন তারা একটু এগুলো পড়ে নেবেন, এখানে কি কি লেখা আছে সেগুলো একটু পড়ে নেবেন। আর যারা যদি কোনো সমস্যায় পড়ে, তারপর আমি দেখা দিচ্ছি, সেগুলো দেখলেই আসলে ও হয়ে যাবে। পড়ার তেমন কিছু প্রয়োজনীয়তা আমি মনে করি না যে আছে। এটা লোড নিতে থাকুক, দেখি আমরা এখানে চ্যাট জিপিটি কিছু করছে কিনা। চ্যাট জিপিটি কিছুই করেনি। বিভিন্ন রকম এআই জেনারেটেড টেক্সট তৈরি করার বিভিন্ন রকম সাইট আছে, সরি টেক্সট বলতেছি, লোগো তৈরি করার বিভিন্ন সাইট আছে, সেগুলো থেকে আপনারা করতে পারেন। উম, কিন্তু আমি চ্যাট জিপিটি ইউজ করতে পছন্দ করি বেশি, চ্যাট জিপিটির কাছ থেকেই সাজেশন নেই। এত সময় লাগে না তো। এই যে আমাদের নেটওয়ার্কের একটু এরর আছে, দেখেন নেটওয়ার্ক এরর অকার্ড, প্লিজ চেক ইউর কানেকশন এন্ড ট্রাই এগেন। নেটওয়ার্কের সমস্যা আছে, আমার ইন্টারনেটটা বোধহয় বেশ স্লো। ওয়ান সিগন্যালটাও এখনো খোলে নাই, নেটওয়ার্কটা ভীষণ স্লো। আমি একটু ভিডিওটা পজ করে একটু নেটওয়ার্কটা ঠিক করি। তো এই যে আমাদের ওয়ান সিগন্যালের ড্যাশবোর্ডটা খুলে গেছে। আমাদের ওয়ান সিগন্যালের ড্যাশবোর্ড খোলার পরে দেখেন উপরে আর ডান পাশে এরকম কিন্তু একটা নিউ অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। আপনাদের যাদের ওয়ান সিগন্যালে অ্যাকাউন্ট নাই তারা একটু রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করাটা খুবই ইজি, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এরকম যখন নিউ অ্যাপ বা ওয়েবসাইট আসবে, এখানে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন একটি ওয়েবসাইট অ্যাড করার অপশন পাবেন। এই যে ক্রিয়েট কনফিগার, নেক্সট কনফিগার ইওর ওয়েবসাইট প্ল্যাটফর্ম, এই যে ইওর প্ল্যাটফর্ম আসছে এখানে। আপনি আপনার এই ফর্মটা ফিল আপ করবেন, ইওর অ্যাপ নেম, অন সিগন্যাল অ্যাপ নেম। যদিও আমাদের আমরা ওয়েবসাইটের আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিব এখানে, মোশন পান্ডা বিডি ডট অনলাইন। আপনি এটা বোল্ডে দিতে পারেন, আমি ছোটই দিচ্ছি যেরকম ছিল সেরকম। এখানে ফর্মে দেখেন লেখা আছে হোয়াট অর্গানাইজেশন শুড ইট বিলং টু, ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নেম সেম আমরা ওই আমাদের ওয়েবসাইটের নামটা রেখে দেবো। অর্গানাইজেশনের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা যেটা আছে সেটাকে কপি করে নিয়ে আসবো এখানে, এইচটিটিপি সহ, এইচটিটিপি থেকে ডট অনলাইন পর্যন্ত। ওকে, এটা ওয়েব, এটা অ্যাপেলের আইওএস, অ্যান্ড্রয়েড কিনা, ইমেল, এসএমএস, এগুলো বিভিন্ন অপশন আছে। আমাদের ওয়েবসাইট, এটা আমরা ওয়েব করব। ওয়েবে ক্লিক করে আমাদের কনফিগারের প্ল্যাটফর্ম, নেক্সট কনফিগারেশনের পেজ আসবে। এই যে ওয়েব কনফিগারেশন চলে আসছে। এখানে তিনটা অপশন আছে, টিপিক্যাল সাইট, ওয়ার্ডপ্রেস প্লাগইন বা ওয়ার্ডপ্রেস বিল্ডার অ্যান্ড কাস্টম কোড। আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস বিল্ডারে যাব, যেহেতু আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ইনস্টল করতেছি। এখন আমরা ওয়ার্ডপ্রেসের লোগোটা সিলেক্ট করব। এখানে ওয়ার্ডপ্রেস আছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দেওয়া আছে, জুমলা, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দেওয়া আছে। আমাদের ওয়ার্ডপ্রেস সাইট যেহেতু, আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। এরপরে সাইটের নামটা আবার আমাদের সাইটের নাম দিতে হবে। আমাদের সাইটের নামটা আমাদের কপি করাই ছিল, এইচটিটিপি সহ, আমরা ওইটুকু কেটে দিয়ে জাস্ট সাইটের নামটা রেখে দিচ্ছি। সাইট ইউআরএল এবার আবার ওইটা পেস্ট করে দেবো, এইচটিটিপি সহ যেটা ছিল। এই লাস্টের স্ল্যাশটা আমরা কেটে দিব, লাস্টের স্ল্যাশটা দরকার নেই। অটো রিসাবস্ক্রাইব, ডিফল্ট আইকন ইউআরএল, আমাদের কোনো আইকন নাই এখানে, একটা আইকন দরকার। দেখি কোনো লোগো টোগো দিছে কিনা। এই যে মোশন পান্ডার একটা লোগো দিছে, কিন্তু লোগোটা কিন্তু বেশ সুন্দর, ছোটখাটোর ভিতরে বেশ সুন্দর, ভালোই লাগছে আমার কাছে। আপাতত আমরা এটা ডিফল্ট আইকন হিসেবে, যেহেতু আমাদের ওয়ান সিগন্যালের দরকার, সেজন্য আমরা এইটাকে ডাউনলোড করে এটাকে আমরা আপাতত ইউজ করতে লাগি। এখন আমি চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিয়ে দিই একটা ফেভিকন তৈরি করতে এই লোগোর উপর বেস করে। এই
লোগোর উপর বেস করে একটা ফেভিকন ক্রিয়েট করো 512 পিক্সেল ইন্টু 512 পিক্সেল বানাক। আমাদের একটা লোগো কিন্তু মোটামুটি হয়ে গেছে। লোগোটা কিন্তু দেখতে একদম খারাপ না, বেশ চমৎকার লাগতেছে। আহ, একটা মার্ভেলের একটা ভাইব দিছে ও রেডের উপরে, এবং পান্ডান যেহেতু নামটা আছে সেহেতু আহ, পান্ডার একটা ছবি দিছে, একটা ফিল্মের রিল দিছে, ডট কমটা নিচে দিছে। ভালোই লাগতেছে, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। যদি পরবর্তীতে কোনো আপডেট করতে হয় পরে আমরা সেটা ক্যানভা দিয়ে করে নেব। যাই হোক, আপাতত আমরা এইটাকে ইউজ করি, দেখি একটা একটা ফেভিকন দিছে কিনা। ফেভিকনটা দিলে কি হবে, ফেভিকনটার মতন করে দিলে একটা আইকন চাইছে, যেহেতু এখানে এটা একটা স্কোয়ার শেপের একটা আইকন দরকার। তো সেহেতু একটা আইকনের জন্য আমাদের ফেভিকনটা দরকার। ফেভিকনটা পেলে আর কি সেটাকে আমরা আইকন হিসেবে ইউজ করতাম। দেখি চ্যাট জিপিটি আমাদেরকে একটা ফেভিকন দিক ক্রিয়েট করে, তারপরে আমরা আবার কাজটা কন্টিনিউ করব। চ্যাট জিপিটি আমাদেরকে একটা ফেভিকন ক্রিয়েট করে দিছে। ফেভিকনটা যথেষ্ট ভালো, কিন্তু পান্ডার যে ফেসটা দিছে ফেসটা কিন্তু সাদা হয়ে পড়ে আছে, এটার ভিতরে কোনো কালার দেয়নিও। আর এই যেহেতু আমি পান্ডার ফেসের ভিতরে কালার দিতে বলছিলাম, কিন্তু আমি যেহেতু একটা ফ্রি সার্ভিস ইউজ করি চ্যাট জিপিটি, সেজন্য আমার লিমিট শেষ হয়ে গেছে। আমি এটাকে কালার করতে পারবো না। আপাতত এইটা দিয়ে আমি চালিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এইটাকেই ক্যানভাতে নিয়ে আমি কালার করে দেবো। তো যাই হোক, আপাতত এটা দিয়েই যেহেতু কনফিগার করতে বসছি একটা, এটা কনফিগারেশনটা শেষ করে নিই, তারপরে আমরা ওইটার কাজ করব। তো আমরা এখন চুজ করব আমাদের যে ফাইলটা সেভ করা আছে, এই যে ফাইলটা সেভ হয়েছে। এখন আমি এইটা দিব নাকি এটা দিব, এইটা দিয়ে দেখি আসলে কেমন হয়। লোগোটা দিয়ে দেখি দেখি কেমন হয়, ও কি পুরো নেয় কিনা। হ্যাঁ, পুরোটাই তো নিছে। এখন আমি কি, আচ্ছা এইটাই রাখি। এটা রাখলে কেমন দেখা, যেহেতু আমাদের আইকনটা তো ভালো লাগতেছে না, উপরে সাদা দেখাচ্ছে, এইটা কিন্তু ভালোই দেখাচ্ছে। এইটাকে আমরা কর্প করে ছোট করে আপলোড করে দিচ্ছি। এটা আপলোড হয়ে গেছে। ডিফল্ট আইকন ইউআরএল, এই যে আইকন ইউআরএল এরকম হয়ে গেছে। এখন আমাদের আইকনটা কিন্তু এরকম দেখাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে না। যখন কেউ নোটিফিকেশন পাবে তখন মোবাইল ডিভাইসে এরকম দেখাবে, এটা কিন্তু একটু ভালো দেখাচ্ছে না। এখন ছোট করে একটু আসছে, জাস্ট নামটা একটু আসছে। আমরা কেটে দিই, দেখি আমাদের যে আইকনটা দিছিল চ্যাট জিপিটি থেকে, সে আইকনটা দেখি কেমন হয়। এই হচ্ছে আইকনটা। এখানে যদিও পান্ডার চেহারাটা বোঝা যাচ্ছে না, তারপর আমরা ওটা আপলোড করে দেখি কেমন দেখায়। এইটা এখানে দিছি, এইটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না, দেখেন সাদা হয়ে আছে। এখন আমি আরেকটু কাজ করি, এটাও বাদ দিই। আপনার একটা ভালো করে আইকন তৈরি করে নেবেন। আমি যেহেতু ভিডিও করতে বসছি, সবকিছু লাইভে করব, সেই জন্য আর কি আমি করি নেই, করলে লাইভেই করব। এখন দেখা যাক, আমি এটাকে কেটে জাস্ট এই পান্ডার চেহারাটা রাখবো, দেখি তারপরে কেমন আসে। শুধু পান্ডাটা রাখছি, দেখেন শুধু পান্ডাটা রাখছি, এখন কিন্তু পান্ডাটা ভালো দেখাচ্ছে। যদিও এটা আমাদের সাইটের লোগো থাকবে না, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে দেব। যাক, আপাতত এটা থাকুক। এটা থাকুক আপাতত, এটা দিয়ে আমরা কাজ চালাতে লাগি, পরবর্তীতে আমরা কোনো সময় করে দেব, চেঞ্জ করে দেব। আমাদের ওয়েলকাম নোটিফিকেশনের যেটা অপশনাল আছে, এখানে দেখেন থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, এখানে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং লেখা আসবে। এরকম যদি যদি কেউ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে, তাহলে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং লেখা আসবে। বেশি বড় করে কিছু লেখার দরকার নেই, কারণ এখানে লিখতে গেলে জায়গা বেশি পাবে না, ভালো দেখাবে না। আপনি যদি চান চেঞ্জ করে এটা কোনো কিছু লিখে নিতে, তো করতে পারেন। আমি এটা কোনো কিছু লিখতেছি না, আমি এটা যেরকম ছিল সেরকমই রাখতেছি। এখন ওপেন লিঙ্ক হোয়েন ক্লিকিং ওয়েলকাম নোটিফিকেশন, যদি আমি নোটিফিকেশনের পর যদি ক্লিক করে, তাহলে আমাদের নোটিফিকেশন আমাদের সাইটটা ওপেন হয়ে যাবে। সেটা আমরা অন করে দিচ্ছি। এইটা এই সাইটটাই আমাদের সাইটটাই অন হবে। আমি সাইটের লিঙ্কটা এখানে তো আছেই। তো দেখি সাইটের লিঙ্কটাকে আরেকবার দিব নাকি, একবার দিয়ে দিই এখানে। এই যে সাইটের লিঙ্কটা কিন্তু এখান থেকে ওপেন হবে।
এখন দেখা যাক পরবর্তী অ্যাডভান্স সেটিংয়ে। এগুলো আমাদের কিছু করার দরকার নেই, এগুলো আমাদের কিছু করার নেই। যদি আপনাদের অনেক বেশি সময় থাকে, আপনারা যখন কাজ করবেন তখন অনেক সময় নিয়ে পড়ে পড়ে দেখবেন। যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে ইচ্ছা করে তো চেঞ্জ করতে পারেন। আমি কোনো কিছু চেঞ্জ করছি না, আমি এরকমই রেখে দিচ্ছি। সেভ। এখন দেখেন এখানে ওয়েব কনফিগারেশন চলে আসছে। এই যখন সেভ করে দিছি তখন ওয়েব কনফিগারেশন, অ্যাপ আইডি আর অ্যাপ এপিআই কি আমাদের কাছে কি চাইছিল। আমাদের কাছে হচ্ছে গিয়ে অ্যাপ আইডি আর এপিআই কি চাইছিল। আমাদের কাছে কিন্তু অ্যাপ আইডি আর এপিআই কি চলে আসছে। অ্যাপ আইডিটা কপি করবেন, অ্যাপ আইডিটা কপি করে এখানে পেস্ট করব। এটা ওকে হয়ে গেছে। এবার এপিআই কিটা কপি করব, এপিআই কিটা কপি করে এখানে এপিআই কিটা পেস্ট করব। এখানে আমাদের আপাতত এই যে অ্যাড ইউর ফার্স্ট ইউজার, গো টু মাই ওয়েবসাইট, আমাদের ইউজার অ্যাড করার কোনো কিছু নাই, আমরা ফিনিশ করে দিচ্ছি এখান থেকে। এখন দেখেন পুশ ইন অ্যাপস, পুশ অ্যান্ড ইন অ্যাপ অ্যাক্টিভ, ইমেল আমরা সেট আপ করিনি, এসএমএস আমরা সেট আপ করিনি, আমরা আর কিছুই করিনি। আমাদের জাস্ট আমাদের পুশ নোটিফিকেশন দরকার, আমাদের পুশ নোটিফিকেশনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে এই দুটো দিয়ে দিছি। এখন এখানে দেখেন অটোমেটিক্যালি সেন্ড নোটিফিকেশন ওয়েন পোস্ট ইজ পাবলিশড অর আপডেটেড, এটা আমরা অন করে দেবো। যখন কোনো নতুন মুভি বা কোনো নতুন টিভি সিরিজ আপনারা পোস্ট করবেন বা কোনো কিছু আপডেট করবেন তখন সেটা আপনাদের সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে নোটিফিকেশন যাবে মোবাইলে। অটোমেটিক্যালি সেন্ড নোটিফিকেশন ওয়েন এ পেজ ইজ পাবলিশড অর আপডেটেড, এটা আমরা অন করে দেবো। অটোমেটিক্যালি সেন্ড এ পুশ নোটিফিকেশন ওয়েন আই পাবলিশড এ পোস্ট ফ্রম থার্ড পার্টি প্লাগইনস, দরকার নেই আমাদের এটা। সেন্ড নোটিফিকেশন টু মোবাইল অ্যাপস সাবস্ক্রাইবার, এটা আমরা অন করে দেবো। সেভ সেটিংস। আমাদের সেটিংস কিন্তু সেভ হয়ে গেছে। আমাদের একটা প্লাগইন কিন্তু রেডি হয়ে গেল, অন সিগন্যাল। এখন আমরা অন সিগন্যাল রেডি করছি। এখন আমাদের আমরা যে লোগো পাইছিলাম সেই লোগোগুলো একটু লাগাই। লোগোগুলো কোথায় লাগাবো? অ্যাপিয়ারেন্সে যাব, আমরা এই ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যে যেটা ফ্লিক্স অপশন, যেটা ফ্লিক্স অপশন, আপনাদের যারা ডুপ্লে ইউজ করেন তারা ডুপ্লে অপশন পাবেন। এখানে যেটা ফ্লিক্স অপশন আছে, যেহেতু যেটা ফ্লিক্সের থিম ইউজ করতেছি, যেটা ফ্লিক্স অপশন, আপনাদের ডুপ্লেক্সের অপশন পাবেন। আমাদের যেটা ফ্লিক্সের অপশন খুলে গেছে। এখন এখানে কাস্টমাইজ এর অপশনটা পাবেন। আপনারাও আপনাদের ইসের ডুপ্লেতেও কাস্টমাইজের অপশন পাবেন। এখানে আপনারা কালার চুজ করতে পারবেন, থিমের বিভিন্ন ডিসপ্লে স্লাইড বারটার এগুলো চুজ করতে পারেন। আমরা এগুলো আপাতত কিছু করতেছি না, আমরা জাস্ট লোগোগুলো বসাবো। লোগো হেডার আমাদের টপে, আমাদের এই যে সাইটটা আছে এখানে খোলা, এই টপে যে লোগোটা আসবে সেটা হচ্ছে লোগো হেডার। এই লোগো হেডারটা আমাদের মোশন পান্ডার যে লোগোটা আছে সেটা আমরা বসাই দিচ্ছি। এই যে লোগোটা পাইছিলাম আমরা, এইটা বসাই দিচ্ছি। এটা সিলেক্ট করে দিই, এটা দেখি কেমন আসে। আমরা দেখে মনে হচ্ছে না যে খুব ভালো আসবে, কারণ এটা অনেক বড় করে দিছিল ওরা, হয়তো এখানে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে আমাদের কাটতে হবে, ক্যানভা দিয়ে আমরা কেটে ছোট করে নেব। আসে নাই এখনো, এটা সেভ করে দিছি, সেভ হয়ে গেছে। আমরা একটু ক্যাশটা ডিলিট করে দিই পার গল। আমি প্রথমে বলছিলাম লাইট স্পিড ক্যাশ থেকে আপনারা এবার ক্যাশ ডিলিট করতে পারবেন। আমরা এই পেজগুলো কেটে দিই, পেজগুলোর কোনো প্রয়োজন নেই। এখানে একটা লোড নেই। এখানে লোগো আসছে অত্যন্ত বিচ্ছিরি আকারে ছোট্ট করে। এই দেখেন সাবস্ক্রিপশনের নোটিফিকেশন কিন্তু চলে আসছে, সাবস্ক্রাইব টু আওয়ার নোটিফিকেশন। এই দেখেন এখানে সাবস্ক্রাইব করে রাখতে বলতেছে। যখন নতুন কেউ ওয়েবসাইট অন করবে তখন কিন্তু এরকম সাবস্ক্রাইবের অপশনটা আসবে। আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, পরবর্তী নোটিফিকেশন আমরা দেখতে পারবো। এই দেখেন এখানে লোগোটা আসছে কত ছোট করে, একদম বাজে করে দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন একদম বাজে করে দেখাচ্ছে। আমরা এই লোগোটাকে এখন ঠিক করব। আমরা এখন লোগোটাকে ঠিক করি। আমরা ক্যানভাতে যাব। ক্যানভায় আমার লোগো তৈরি করা ছিল আগে, অনেক আগে যেসব সাইটে কাজ করেছি সব সাইটের লোগো
করা আছে, আমরা ওরকম একটা ফরম্যাটে বসাবো। আপনাদের যাদের লোগোর করা নাই আগে থেকে তারা একটা পেজ ক্রিয়েট করে নেবেন, নতুন করে পেজ 475 বাই 75 এরকম একটা সাইজের একটা পেজ করে নেবেন। সেই পেজের ভিতরে লোগোটা বসায় আপনারা কেটে দেবেন। এই দেখেন এই যে লোগোটা করা আছে আমার এখানে, আর কি কোথাও লোগো করা আছে, এইখানে লোগো করা আছে। এই লোগোটাকে আমরা এডিট করি। এই লোগোটা সাইজ কত আছে দেখেন, 425 বাই 69 আছে, 425 বাই 69। আপনারা 425, 30, 40, 50 এরকম কিছুটা নিয়ে পাশে 70, 75-এর বেশি নেবেন না, তাহলে আপনার লোগোটা কিন্তু ভালো হবে না সাইজে। তো আমরা এই 400 ওইটা নিছি, এইটা ধরছি, এইটা ধরে এখন এটার উপরে আমরা লোগোটা বসাই, ওইটাকে ফিক্স করব। দেখেন আগে একটা লোগো তৈরি করা ছিল এখানে, আমরা এই ফরম্যাটেই একটা লোগো ফিক্স করব। ওই লোগোটাকে পেজটা লোডিং হোক, পেজটা এখনো লোড হয়নি পুরোপুরি। এই দেখ আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি এখানে, আমরা এখানে ওই লোগোটাকে আপলোড করব। লোগো যেটা দিছিল ওটা খারাপ দেয়নি একদম, কিন্তু লোগোটা অনেক ছোট, কারণ ওরা অনেক বড় করে দিছিল পেজটাকে। বলছিলাম চ্যাট জিপিটিকে, তারপরও মানুষের কাজ কি বট সবসময় করতে পারে? সব কাজ বট করতে পারে না, এটা আসলে সম্ভব না। আমরা ওই লোগোটাকে আপডেট ওইখানে আপলোড করি। এই যে এখানে নিয়ে আসছি, এটাকে আমরা বড় করে দেবো এখান থেকে। এর থেকে আর বড় হচ্ছে না, মানে ওদের লোগো যে ফরম্যাটটা দিছিল সেই ফরম্যাটটা এর থেকে আর বড় আমাদের এই লাইনে হচ্ছে না। এখন দেখা যাক, আমরা এইটুকের পরেই কাজ করে দেখি, এইটুকুই আপলোড করে দেখি কেমন দেখায়। এটা জাস্ট ইনিশিয়াল একটা লোগো করতেছি, পরবর্তীতে আমরা একটা লোগোর ক্লাস করব যেখানে আমরা সম্পূর্ণ একটা লোগো কিভাবে তৈরি করা যায়। ওয়েবসাইটে বেশি একটা ঝামেলার কাজ না, ওয়েবসাইটের জন্য বেশি বড় বেশি সুন্দর আর ওয়েবসাইটের লোগো করে আসলে খুব বেশি লাভ নাই। একটা সিম্পলের ভিতরে এমন একটা লোগো করুন যাতে আই ক্যাচি, মানুষের যাতে মনে থাকে সহজে দেখলে, সেরকম একটা লোগো করলেই যথেষ্ট। তো আমরা এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, লো কোয়ালিটি, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে এখন আপলোড দেবো, দেখি আপলোড দিলে কতটুকু কি আসে। হয়ে গেল কাস্টমাইজ, কেটে দিই। দেখা যাক এবার কতটুকু বড় হয়েছে কি হয় নাই। ক্যাশ ডিলিট করে দিলাম, ক্যাশ ডিলিট না করে দিলে পুরোনো লোগোটাই দেখাবে। আমরা আবার সে পেজে চলে আসছি। এই দেখেন লোগোটা কিন্তু এবার একটু বড় হয়েছে, দেখছেন লোগোটা কিন্তু একটু বড় দেখাচ্ছে আগের থেকে। এর থেকে লোগোর সাইজে দেখেন, জুম করে দেখাই, লোগোটা একটু বড় হয়েছে, কিন্তু আমরা ফুল পেজটা পাইনি, ধরতে পারিনি। ফুল পেজটা ধরতে পারলে আরো একটু লম্বা দেখাতো। তারপরও যেটুকু আছে এইটুকু দিয়ে আপাতত কাজ চালাই, পরবর্তীতে আমরা লোগোর একটা ক্লাস করবো, ডেডিকেটেড ক্লাস। সেই ক্লাসে আমরা কিন্তু আর লোগোটা কিভাবে করছে সেটা দেখাই দেবো। আর এখন আমরা লোগো যেহেতু হয়ে গেছে, এখন আমরা বাদ বাকি এইগুলাও একটু সেভ করে দিই, অ্যাড করে দিই। কই গেল কাস্টমাইজ, কাস্টমাইজে গেলে এখানে ফেভিকনের অপশনটা আছে। ফেভিকনের অপশনটা আসলে, এই ফেভিকনটা আসলে উপরে থাকে না। এই ফেভিকনটা যে কেন দিচ্ছে আর জানি না, ফেভিকন এইটা দিলে আসলে উপরে দেখা যায় না। আমি ফেভিকন এইটাকে একটু
এডিট করে ক্রপ করে দিতে হবে। এখান থেকে এডিটের অপশন আছে, এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। ক্রপ করে দিয়ে আমি জাস্ট পান্ডাটাকে রাখবো, ওইখানে যেরকম রাখছিলাম জাস্ট পান্ডাটাকে রাখবো। অ্যাপ্লাই করব, এই যে জাস্ট পান্ডাটাকে রাখছি। আচ্ছা, সেভ এডিটস। সেভ তো করলাম, তা কি হয়েছে? যাক, আমরা একটু ক্যানভা থেকে ছোট করে ক্রপ করে নিয়ে আসি। আমার হোম পেজ যাই, আমার এখানে করা আছে অনেকগুলা। এখন mrbobd.com এর একটা ফেভিকন করা ছিল, একদম সিম্পলের ভিতরে জাস্ট নামটা লিখে দিছিলাম। তখন তো অনেক আগে, 11 আর 1.5 বছর আগে করা। সেই সময় যেভাবে করছিলাম সেরকমই রেখে দিয়েছিলাম। পরে অবশ্য আমি এটা চেঞ্জ করে দিছি, এটা এখন আর নাই। এখন একটা ডার্ক শেডের একটা লোগো দিয়ে দিছি, আমাদের বাংলা মুভি হাবের যেরকম লোগো সেরকম একটা লোগো দিয়ে দিছি। তবে এই লোগোটার যে সাইজটা আছে সেই সাইজটার জন্য আমি জাস্ট এই পেজটা খুলছি, এই সাইজটা আমি জাস্ট পান্ডাটাকে কেটে রাখবো, যাতে পরবর্তীতে ফেভিকন আমি পান্ডাটাকে ইউজ করতে পারি। নেটটা বেশ স্লো, নেট বেশ স্লো, এত স্লো আর কথা ছিল না। আমি দুঃখিত নেটের এই দুর্বল গতির কারণে আপনাদের সময় নষ্ট হচ্ছে অনেক বেশি। আমি জাস্ট এই পান্ডাটাকে কাটবো। এটা ফেভিকন হিসেবে আমাদের ব্রাউজারের টপে থাকবে সবসময়। হ্যাঁ, এইটা আমরা রেখে দিচ্ছি। আমরা কি নামটাকে দিব সাথে? দেখি নামটাকে বসায় দেখি তলে, দেখি কেমন দেখায়। আমি যে নামটাকে বড় করে ওর পেটের তলে বসায় দিই, তাহলে কি ভালো দেখাবে? একেবারে খারাপ দেখাচ্ছে না। আমাদের আমাদের নামটাকে আমরা রাখতে পারি সাথে, তাই তো? তাহলে নামটা সাথে থাকলো, ভাই ভাই মিলেমিশে। মানুষের মেসেজ আসতেছে প্রচুর, মেসেজ আসে এরকম সবসময় আসতে থাকে। আপনারা যারা সাইট চালাবেন তারাও একটা সময় যে বিরক্ত হয়ে যাবে মেসেজ দেখতে দেখতে। এটা একটু নিচে নামাই দিই। দেখেন এইখানে মোশন পান্ডা ডট কমটা রাখছি, আর ডট কমটাকে আমি উঠাই দিতে না, শুধু মোশন পান্ডাটাকে রাখি, তাহলে মনে হয় একটু বেটার দেখাবে। এই গেল কি? এই যে মোশন পান্ডা। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে একটু সেভ করে দিই, দেখি কেমন দেখায়। খারাপ দেখাচ্ছে না, এভারেজ। ওই ফেভিকন তো অনেক ছোট করে দেখাবে, এটা আসলে অত দেখার কিছু নেই।
তারপরেও যদি পরবর্তীতে সমস্যা মনে হয় আমাদের কাছে, তাহলে আমরা এটাকে এডিট করে চেঞ্জ করে দেবো। কারেন্ট পেজ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, লোয়ার কোয়ালিটি, ডাউনলোড, হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, আমি একটু হোয়াটসঅ্যাপে রিপ্লাই করি পাশ থেকে। আমাদের লোগো রেডি হয়ে গেছে। এখন আমরা লোগোটাকে আপডেট করে দিয়ে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। এখানে বেশ বড় হয়ে যাচ্ছে ক্লাস। এখন আমাদের এই ক্লাস এই যে লোগোটা এখানে লাগাই দিলাম, এখন কিন্তু এটা খারাপ দেখাবে না, যদিও এটা আমাদের ফেভিকন হিসেবে কাজ করবে না। ফেভিকন হিসেবে যেটা কাজ করবে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এখানে পরবর্তীতে যেটা আছে টাচ আইকন অ্যাপ, সেটাও আমরা এখানে দিয়ে দিলাম, এই লোগোটা দিয়ে দিলাম। লগ ইন রেজিস্ট্রেশন ডাব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন প্যানেল যখন খুলবেন তখন কি দেখাবে, তখন আপনাদের ফুল লোগোটা দেখলে ভালো দেখাবে। এটা হচ্ছে আমাদের এইখানে ছিল ফুটার কন্টেন্ট টন্টেন্ট আমরা পরে লিখবো, যেহেতু আমরা ফুটার নিয়ে এখন কাজ করতেছি না, ফুটারটা আমরা পরে লিখবো। আমরা জাস্ট লোগোটা বসালাম। এখন আমাদের লোগোর আরেকটা জায়গা আছে যেখান থেকে বসালে আপনাদের এই যে উপরে যে ফেভিকনটা দেখা যাবে কোথা থেকে, সেটা আমি দেখাচ্ছি। উপরে কিন্তু দেখেন, আমি আপনাদেরকে দেখাই, একটু ছোট করে দেখাই, এখানে স্ক্রিনটায় আমি কেটে রাখছিলাম। এই যে উপরে আরো উপরে আসি, হ্যাঁ, এই যে উপরে যে ইয়েগুলো, এই যে এখানে যে আইকনগুলো দেখাচ্ছে দেখছেন না, এখানে আইকনে কিন্তু কিছু নাই। এই অন্য অন্য সাইটগুলো যদি খোলা থাকে দেখবেন আপনার অন্য সাইটের উপরে কিন্তু একটা লোগো থাকে, ছোট্ট করে একটা ব্রাউজার, একটা ছোট্ট করে বাটন থাকে, এখানে দেখতে ভালো দেখায়। এইটাকে বলে ফেভিকন। যারা ফেভিকন সম্পর্কে জানেন না, এইটাকে বলে ফেভিকন। এখানে একটা ছোট্ট লোগো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি আরো জুম করে দেখাই যদি আপনারা দেখতে বুঝতে না পারেন। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে আহ, এই যে এইগুলা, এইগুলা হচ্ছে কি আপনাদের ফেভিকন। যেটা আমরা এই লোগোটা বানালাম, এই যে ছোট্ট ছোট্ট এগুলো হচ্ছে ফেভিকন। তো আমরা এটাই ক্রিয়েট করতেছি এতক্ষণ। তো আমাদের এখন আমাদের ফাইনাল ফেভিকনটা অরিজিনালি কোথায় দিলে এইখানে আসে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে, আমি জুমটা আবার ছোট করি। সরি, আমি এই সমস্ত কাজে খুব বেশি এক্সপার্ট না। এই এইগুলো তো আসলে করে অভ্যস্ত না, সাইটের কাজই সবসময় করি। এই আপনাদের জন্য এখন করতেছি। ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন যদি আপনাদের সময় নষ্ট করে থাকি, কারণ এইগুলো করা আমার কাজ কখনোই ছিল না, আমি কখনোই করতাম না। জাস্ট ভালোবাসা থেকে এখন করতেছি। এইখান থেকে যে আহামরি কোনো প্রফিট বা ফায়দা হচ্ছে তা কিন্তু না, জাস্ট করার দরকার। করতে ভালো লাগতেছে, একটা কাজ শিখছি, এটা কাজ থেকে প্রফিট আসতেছে, সেটা আপনাদেরকে মাঝখানে একটু শেয়ার করা, যাতে আপনাদের একটু প্রফিট আসে। যাক, আমি এটা সেভ করে দিলাম। এখন এখান থেকে আমরা মূলত ফেভিকন কোথা থেকে বসাবো, মূলত যে ফেভিকনটা দেখা যায় সেই ফেভিকনটা দেখা যায় হচ্ছে গিয়ে সেটিংস থেকে। এই নিচে যখন যাবেন, ড্যাশবোর্ডের নিচে দেখবেন সেটিংস অপশন আছে, এখানে জেনারেল অপশন আছে। এই জেনারেলে গেলে আপনি এখানে ফেভিকন বসানোর জায়গা পাবেন, যেখানে মূলত ফেভিকন বসাতে হয়। থিমের ভিতরে যে ফেভিকনটা বসানো হয় সেটা আসলে কাজ করে না। এই দেখেন, এইখানে কিন্তু মোশন পান্ডা সাইটে টাইটেল দেওয়া আছে, যেটা আসলে মূলত এইখানে দেখা যায়। এইটা এইখানে দেখা যাচ্ছে, দেখেন সাইট এন্ড টাইটেল। এরপরে ট্যাগ লাইন দেওয়া আছে, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এই ট্যাগ লাইন দেওয়া আছে, এটা আপনি চেঞ্জ করে আপনার মতন ট্যাগ লাইন দেবেন। আমি এটা পরে কাজ করব, এখন আপাতত লোগোর কাজ করতেছি। লোগোটা এই দেখেন সাইট আইকন, এইখানে দিতে হবে সাইট আইকন। এই আইকনটা হচ্ছে গিয়ে মূলত ওই উপরে দেখা যাবে। এখন দেখেন, এই দেখেন, দেখছেন? এখানে কিন্তু ও দেখা দিচ্ছে আপনাকে যে আপনার আইকনটা দেখতে এমন দেখাবে, এমন দেখাবে, এই ছোট করে উপরে এমন দেখাবে ব্রাউজারে। তো আমাদের সাইট আইকনটা এটা সেট করে দিছি। আমরা এখন এটা সেভ করে দেব। সেভ করে দিলে সাথে সাথে এটা হয় না, এটা লোডিং হইতে একটু সময় লাগে। অল্প একটু সময় পরে চলে আসবে। আমি এখন এটা সব ক্যাশ ডিলিট করে দিচ্ছি। ক্যাশ ডিলিট করে দেওয়ার পরে দেখি আসে কিনা। যদি না আসে তো আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাই দেবো যখন আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আপডেট হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখেন, আমি আপনাদের নিচে নামায় দেখাচ্ছি। এই দেখেন, আপনাদেরকে আবার জুম করে দেখাই আমি।
এই দেখেন আমাদের মোশন পান্ডার লোগো কিন্তু এখানে চলে আসছে, দেখছেন ছোট্ট করে চলে আসছে, দেখতে ভালো দেখাচ্ছে, কিউট দেখাচ্ছে, কিন্তু একেবারে খারাপ দেখাচ্ছে না। যা ভাবছিলাম অতটা খারাপ হয়নি। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করব আমি। আমাদের ক্লাসের আজকে দুইটা জিনিস কাজ করলাম, একটা হচ্ছে লোগো নিয়ে, আমরা লোগো তৈরি করবো কিভাবে, চ্যাট জিপিটির সহায়তা নিয়ে আমরা লোগো তৈরি করতে পারি সেটা আমি দেখা দিলাম আপনাদেরকে। আর এছাড়া আপনারা যদি ক্যানভা দিয়ে করতে চান বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে, ফটোশপ দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি করতে চান, ইলাস্ট্রেটর আছে বা অন্য কোনো এআই দিয়ে যদি করতে চান, সেটা আপনারা ব্যক্তিগতভাবে করতে পারেন। আমি ক্যানভা ক্যানভা তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসগুলো একটু বড় হয়ে যাচ্ছে। বড় হলেও আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অনেক খুঁটিনাটি বিষয় শিখতে পারবেন। আমি চেষ্টা করব একদম খুঁটিনাটি বিষয়গুলো হাতে ধরে ধরে শেখানোর। অনেকেই সাইট তৈরি করা শেখায় খুব দ্রুত, ফাস্ট ফরওয়ার্ড করে করে শেখায়। আমি ফাস্ট ফরওয়ার্ড করে করে শেখানো, আমি ভিডিও দেখাচ্ছি। আমি যেভাবে করতেছি, যতক্ষণ সময় নিয়ে করতেছি, আপনার সাথে কথা বলতেছি, গল্প করতেছি আর করতেছি, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যতটুকু আমি বুঝি, ততটুকু, আমি যে অনেক জ্ঞানী তা কিন্তু না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা পারি সেটাই করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভালো থাকবেন সবাই। যারা একটা সাইট তৈরি করছেন তাদের জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। মনোযোগ সহকারে দেখলে, আপনারা যদি কাজ করেন তাহলে খুব ইজিলি একটা মুভি ডাউনলোডিং সাইট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আহ দেখা হবে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।